হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি মুগ ডালের পায়েস বা ক্ষীর। তার জন্য প্রথমে আমি 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি। শুকনো কড়াইতে ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই ডালটা আমি আগে থেকেই ধুয়ে তারপরে ভাজছি। আপনাদের ডালটা যদি ধোয়া না থাকে, ভাজার পরে ডালটা ধুয়ে তারপর ডালটাকে সেদ্ধ করে নেবেন। তো আমার ডালটা ধোয়া ছিল আগের থেকে, তাই আমি আর ধুলাম না। আমি ভেজে জল দিয়ে এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে কোনো রকম লবণ বা অন্য কিছুই দেবো না, শুধু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। ওইদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আমি এইদিকে একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ ঘি গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে কুচো করে রাখা কাজু বাদাম। কাজু বাদামটা হালকা করে ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ। কাজু বাদাম এবং কিশমিশ একসঙ্গে দিলে কিন্তু কিশমিশ ভাজতে সময় লাগে না, কিশমিশটা পুড়ে যাবে। তাই কাজু বাদামটা হালকা করে ভাজা হওয়ার পরে কিশমিশটা দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম এখানে 1 লিটার দুধ। আমি এখানে 1 কাপ ডাল দিয়ে করছি পায়েসটা, আর 1 কাপ ডালের জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটু হাতা পেছন দিয়ে এরকমভাবে একটুখানি ঘেটে দেব। একটু দানা দানা থাকলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একদম মিহি যে পেস্ট করে ফেলতে হবে সেটা না, একটু দানা থাকলেও ভালোই লাগবে। এদিকে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মুগের ডালটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। আর যেহেতু মুগের ডাল দেওয়া হয়েছে, এটা কিন্তু নিচের দিকে খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে করতে এটাকে আমাদের ঘন করে নিতে হবে। আমি এখানে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশটাও দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটাকে বেশ 5 থেকে 7 মিনিট এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর একটু ঘন করতে হবে। এবার আমি এখানে দেখুন কিছুক্ষণ আমি ঘন করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবেন, তাহলে ক্রিমি একটা ব্যাপার আসে এবং খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। বেশ পায়েসের মধ্যে একটা ক্ষীর ক্ষীর ভাবটা আসে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে। আর গুঁড়ো দুধটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে তারপরে গুঁড়ো দুধটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আমি আরও 4-5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এখানে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। বারবার বলছি, এটা কিন্তু ডাল দিয়ে আছে, নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা কিন্তু অবশ্যই নাড়াচাড়াটা বন্ধ করবেন না, খুব তাড়াতাড়ি এটা নিচের দিকে লেগে যায়। তাই ঘন ঘন নাড়াচাড়া করে এটাকে আমি বেশ এরকম ঘনত্বের এসছে। এবার আমি স্বাদ মতো এখানে চিনিটা দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো আমি চিনিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এবার আমি আবার নাড়াচাড়া করে দেব। চিনি দেওয়ার পরে দেখবেন আরেকটু লিকুইড হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ আমি 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। এবার আমি এখানে সবশেষে দিয়ে দেব এলাচ গুঁড়ো। আপনারা চাইলে সামান্য কেওড়া জল বা গোলাপ জল দিতে পারেন, তবে আমার এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে যে কোনো পায়েস বা ক্ষীরেতে, তাই আমি আর দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। আর চাইলে এখানে কেশরও দিতে পারেন কালারের জন্য, তবে আমার যে মুগের ডালের যে কালারটা এসছে এই কালারটাই আমার ভালো লেগেছে, তাই আমি আর কোনো রকম কিছু অ্যাড করলাম না। এবার আমি সার্ভ করে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং ভীষণই টেস্টি হয়। একবার হলেও বাড়িতে করে খাবেন, দেখবেন একদম অন্যরকম টেস্টের একটা রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।